দেশজুড়ে তীব্র জ্বালানির সংকট বিবেচনায় ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছে সিএনজি স্টেশন মালিক সমিতি। তবে যৌক্তিক সমাধান না মিললে আগামী ২৩ আগস্ট থেকে দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের আলটিমেটাম বহাল রেখেছে সংগঠনটি। এদিকে আজও স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, নিত্যদিনের চরম ভোগান্তির পাশাপাশি সিএনজি এবং গাড়ি চালকদের জীবিকা কমেছে আশঙ্কাজনকভাবে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়ের সঙ্গে তীব্র থেকে তীব্রতর হচ্ছে গ্যাস সংকট। স্বাভাবিক সময়ে পাম্পে গ্যাসের চাপ ২০০ PSI থাকলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৭০-এ। এতে সিলিন্ডার পূর্ণ না হওয়ায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে প্রতিদিন। ৪ ঘন্টা করে ১০০ টাকা গ্যাস, তাহলে আমরা সারাদিন কি করব? গাড়ি চালাবো কিভাবে সারাদিন? আমাদের কিস্তি আছে, জমা আছে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে, আমরা কিভাবে সংসার চালাবো? ট্রিপ সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার পাশাপাশি বাড়তি জমা ও জ্বালানি খরচ মেটাতে গিয়ে চরম অর্থনৈতিক বিপর্যয়ে পড়ছেন সিএনজি ও প্রাইভেট কার চালকরা। বাড়িতেও কিন্তু গ্যাস নেই। আজকে ১ সপ্তাহ হয়েছে আমার বাসায় রান্না চলে না। খড়কুটা দিয়া কোন রকম মাটির চুলায় রান্না বান্না চলতেছে। এভাবে সংসার চলে না ভাই। আমাদের পেটও চলে না, সংসারও চলে না। এই যে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাসটা পাইল না, হঠাৎ করে গ্যাসটা কোথায় গেল, এইটা একটু দেখার দরকার। দেখেন আপনারা, যেখানে আমরা গাড়িতে 200 বার প্রেসারে গ্যাস দেই, সেখানে আমরা এখন দিতে পারতেছি অনলি 60, 70, 80। তো এটা আসলে আমাদের কিছু নাই। এটা যখন লাইনে প্রেসারটা স্বাভাবিক হবে তখন এই ভোগান্তি থেকে আমাদের গ্রাহকরা রক্ষা পাবে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেছে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি। জাতীয় সংকট বিবেচনায় ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করলেও কমিশন বৃদ্ধির যৌক্তিক সমাধান না এলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বহাল রেখেছেন তারা। এরই মধ্যে আমাদের ন্যায্য দাবি দাওয়া ও সমস্যাসমূহের যৌক্তিক ও ইতিবাচক সমাধান না হলে পরবর্তী কর্মসূচিটি অর্থাৎ ২৩ আগস্ট ২০২৬ তারিখ হতে সারা দেশে সকল সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তটি বহাল থাকবে। ৮ টাকা মার্জিন নিয়ে আমাদের পক্ষে কোনোভাবেই এই বিজনেস টিকিয়ে রাখা সম্ভব না। যার কারণে আমরা দাবি করছি যে আমাদের মার্জিনটা বৃদ্ধি করা হোক, প্রয়োজনে ফিড গ্যাসের মূল্য কমিয়ে হলেও আমাদের মার্জিনটা বৃদ্ধি করে অন্তত সেক্টরটাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করুন। এক যুগের লোকসান সামলে ধ্বংসের হাত থেকে এই খাতকে বাঁচাতে সরকারের সরাসরি ও দ্রুত রূপরেখা চান সিএনজি স্টেশন মালিকরা। যেগুলিকে সমাধান করলে আমরা বেঁচে থাকতে পারি, সেই সমস্যাগুলি সমাধান করা হয়নি। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।